মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। আলোচনার ফলাফল না আসা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ইরানের অবস্থান কি, বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে ইরান? ইরানের তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরান নিজে থেকে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধ জানায়নি, যে কারণে ট্রাম্পের এই ঘোষণার পেছনে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরা হয়েছে ইরানের এই গণমাধ্যমে। প্রথমত, এটি এমন ইঙ্গিত দিতে পারে যে ট্রাম্প যুদ্ধে কার্যত ব্যর্থ হয়েছেন। যুদ্ধের সময় সম্ভাব্য সব কৌশল প্রয়োগ করেও তিনি কাঙ্ক্ষিত ফল পাননি। তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে সরে আসাকেই তিনি নিজের জন্য সবচেয়ে সুবিধাজনক পথ হিসেবে দেখেছেন। এমনকি যুদ্ধ চালালেও তাতে উল্লেখযোগ্য কিছু অর্জন হবে না, এমন ধারণাও তার থাকতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ থেকে বড় কোনো অর্জন না হলেও যুক্তরাষ্ট্র বিভিন্ন কৌশল এমনকি বিভ্রান্তিমূলক পদক্ষেপও নিতে পারে। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র বা তার আঞ্চলিক মিত্র ইসরায়েল নতুন করে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইরানি কর্মকর্তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানানো হয়েছে। তৃতীয় সম্ভাবনা হল যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত থেকে সরে দাঁড়াতে পারে, কিন্তু ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাতে সংঘাত চালিয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে গিয়ে ইসরায়েলকে যুদ্ধে রেখে দেওয়ার সুযোগ পাবে না, এমন সতর্কবার্তাও আগে দেওয়া হয়েছে। চতুর্থত, নৌ অবরোধ অব্যাহত থাকা মানেই বৈরিতা অব্যাহত থাকা। ইরানের মতে অবরোধ চলতে থাকলে তারা হরমুজ প্রণালী খুলবে না এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ ভাঙতে পারে। পঞ্চমত, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুদ্ধের ছায়া বজায় রাখতে চায়, যাতে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে থাকে। তবে বর্তমান পরিস্থিতি আগের মতো নয়, কারণ এখন হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ একটি বড় কৌশলগত বাস্তবতা। ফলে যুক্তরাষ্ট্র যদি চাপ বজায় রাখতে চায়, তবে এই প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।